আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে টাকি মাছের এই চচ্চড়ি। খুবই মজাদার হয়। আর পাকা টমেটো এখন তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু কাঁচা টমেটোটা শীতের সিজনের ফার্স্টে দিয়ে আসে। এই টমেটো দিয়ে আপনি এইভাবে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টি টমেটোকে কিউব করে কেটে ছোট ছোট করে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি রসুন বাটা 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, কারণ একটু জাল জাল হলে ভালো লাগে। এরপর এতে অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো। তারপরে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি ভালো করে সবগুলো মশলা টমেটোর সাথে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কারণ মশলাটাকে যতক্ষণ আপনি ভালো করে কষিয়ে নেবেন, আপনার রান্নার স্বাদটা ততটা বৃদ্ধি পাবে। এখানে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে করে টমেটোটা কিছুটা গলে যায়, যাতে করে পেঁয়াজ কাঁচামরিচটাও অনেকটাই সফট হয়ে আসে। দেখতে পাচ্ছেন অনেকটাই যখন সফট হয়ে এসেছে, এরপর এতে আমি অ্যাড করে দেব মাছটা। এখানে আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করছি, আমার হাজব্যান্ডের খুব পছন্দের। টাকি মাছটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমার শ্বশুরের এই রান্নাটি ছিল খুবই পছন্দের একটি মাছ, এবং এইভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করতো। এখানে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে করে ভালো করে মশলাটা কষানো হয় মাছের সাথে আপনি যে কোনো মাছ হোক, আপনি যদি এইভাবে চচ্চড়িটা করেন, তাহলে আপনি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। কারণ কষিয়ে নেওয়ার কারণে আপনার রান্নার স্বাদটা অনেকটাই বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছিল মাছের থেকে। ওই পানিটার উপরে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলে, মানে পানি না দিয়ে, তাহলে আপনার রান্নার স্বাদটা অনেকটাই বৃদ্ধি পাবে। আর এভাবে আপনি অন্য কোনো শীতের সিজন তো শোল মাছ, টাকি মাছ, এই মাছগুলো দিয়ে এভাবে চচ্চড়ি করলে খুবই মজা হয়। আমি এরপর কিছুটা পানি দিয়ে দিয়েছি, যাতে করে আমার রান্নাটা সম্পূর্ণ হয়, কারণ আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। প্রায় আমার রান্নাটা এই তো ঘন ঘন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে যখন গ্রেভিটা, তখন এতে আমি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। কারণ এখন শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে আপনি যাই রান্না করবেন খুবই সুস্বাদু হয়। এতে আমার রান্নাটা শেষ। আমি এখন একটি সার্ভিং বাটিতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।